নারীর অধিকার। ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে কতটা অধিকার সুসংহত করে দিয়েছে, ইসলামে নারীকে কতটা মর্যাদার আসনে আসীন করেছে, এই বিষয়টি আমাদের না জানা থাকার কারণে আজকে বিনদেশীরা, কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা আমাদেরকে নারী অধিকারের সবক দিতে সাহস দেখাচ্ছে। নারীকে পুরুষের উপরে মর্যাদা দিয়েছেন, আবার পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছেন। কোন বিষয়কে উপলক্ষ করে কাকে প্রাধান্য দিয়েছেন এই ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করতে যেও না। উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে এই বছর চলে যাওয়ার আশার মধ্যে আমি কতটুকু সফল হয়েছি, আমি কতটুকু ব্যর্থ হয়েছি, গত দিনের ব্যর্থতা আগামী দিনের সফলতা কিভাবে অর্জিত হতে পারে সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। তবেই নববর্ষের সার্থকতা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تمنعوا النساء حظوظهن من المساجد وبيوتهن خير لهن، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ করো ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق سینہ سے جان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله نسیم جانب بطحا گزر کن جہا والے محمد مصطفیٰ را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর রোদেলা পরিবেশে সুস্থ শরীরে সুস্থ দেমাগে অসংখ্য মানুষ থেকে বাছাই করে সবার আগে আল্লাহর ঘরে আসার বসার আল্লাহর দ্বীন চর্চা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি যে রাসূল আমাদেরকে সত্য সুন্দর দ্বীনের সন্ধান দিয়েছেন। শহীদদের আত্মার যথার্থ মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে সত্য এবং মিথ্যার মাঝে দ্বন্দ্বে লিপ্ত হয়ে সত্যের পক্ষ অবলম্বন করতে গিয়ে বাতিলের রক্তচক্ষুর সম্মুখীন হয়েছেন। আল্লাহর দ্বীনের সম্মান এবং মর্যাদাকে বুলন্দিত করার জন্য নিজেদের জীবন বাজি রেখে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহর দ্বীনকে বিজয়ের মসনদে আসীন করেছেন। আল্লাহ যাতে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই মাস ডিসেম্বর মাস, বর্ষপঞ্জির শেষ মাস, ইংরেজি নববর্ষের শেষ মাস, আবার এই মাসের পরেই ইংরেজি নববর্ষের সূচনা। এই মাসকে উপসংহারের মাসও বলা যায়। আমরা দীর্ঘ একটি বছর অতিবাহিত করেছি। আমাদের এই একটি বছর অতিবাহিত করার ক্ষেত্রে আমাদের কি ভুল হয়েছে, কি ত্রুটি হয়েছে, কি সফলতা, কি ব্যর্থতা, এই সব কিছুর হিসাব নিকাশের মাস হলো ডিসেম্বর মাস। এই মাসকে একটু আমরা ভাবব, গত যেই 11টি মাস 12টি মাস আমরা অতিক্রম করেছি, আমাদের এই 12টি মাসের ক্ষেত্রে আমরা কতটা আল্লাহর ইবাদত করেছি, কতটা আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করেছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছি, আমাদের দৈনন্দিন জীবনকে আমরা কতটা ডেভেলপ করতে পেরেছি। এই উপসংহার টানার মাস হলো ডিসেম্বর মাস। অপরদিকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের কারণে এই মাস আমাদের বিজয়ের মাস, এই মাস আমাদের স্বাধীনতার বিজয়ের অর্জনের মাস। এই মাসেই আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। সকল দিক থেকে
এই মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমাদের জাতিসত্তার চেতনাগত দিক থেকে নিজেদেরকে উজ্জীবিত করে নিতে হবে। আমরা যে একটি বিজয়ী জাতি, বিজয় আমাদের বাংলার দামাল ছেলেদের আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এই বিজয়কে সুসংহত করার জন্য আমাদের দামাল ছেলেদেরকেই, তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের এই স্বাধীনতার সূর্যকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আর কয়দিন পরেই ইংরেজি নববর্ষ। একটি বছর চলে যায়, আরেকটি বছরের সূচনা হয়। কিন্তু আমি আমার ভাগ্যের কতটা পরিবর্তন করতে পেরেছি, আমার জীবনের মধ্যে কতটা প্রভাব পড়েছে, এই দিকে যদি আমরা খেয়াল না করি, তাহলে আমাদের দিন যাওয়ার, বছর যাওয়ার মাঝে কোনো পার্থক্য থাকে না। নববর্ষ কে কিভাবে উদযাপন করবে সেটি আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় হলো আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস করি, যে আল্লাহকে আমরা একক সত্তা হিসেবে মানি, যেই আল্লাহকে আমরা আমাদের সকল পাপ পুণ্যের হিসাব নেওয়া হিসাবে গ্রহণ করি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে আমরা কতটা তৎপর ছিলাম, আগামী দিনে আমাদের কি ধরনের তৎপরতা দেখানো প্রয়োজন, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখনই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিবারাত্রির যেই চক্রাকারে ঘূর্ণায়ন পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমেই একটি বছর চলে যায়, আবার নতুন একটি বছর আসে। এই ঘূর্ণায়ন প্রক্রিয়ার মধ্যে, এই বছর চলে যাওয়ার আশার মধ্যে আমি কতটুকু সফল হয়েছি, আমি কতটুকু ব্যর্থ হয়েছি, গত দিনের ব্যর্থতা আগামী দিনের সফলতা কিভাবে অর্জিত হতে পারে, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। তবেই নববর্ষের সার্থকতা। আমরা কতটা বেহায়াপনা, উলঙ্গপনার মাধ্যমে, জাগতিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামী বর্ষকে বরণ করব, সেই দিকে ইসলামের কোনো একটি কি নাই, সাপোর্ট নাই। সাপোর্ট হলে এই জায়গায় আমি আমার আত্মসমালোচনা করছি কিনা, আমার গত দিনের দিনগুলো যে হেলায় খেলায় চলে গেল, আগামী দিনগুলো কি সেইভাবেই কাটিয়ে দেব, এই ভাবার বিষয় এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনগুলো আমরা কতটা সুন্দরভাবে, কতটা কার্যকরীভাবে, কতটা ফলপ্রসূভাবে আমরা কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে এই ইংরেজি নববর্ষের প্রারম্ভে আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়ার, আগামী দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো ইসলামে নারীর মর্যাদা। আমরা গত দুইটি জুমায়, একটি জুমায় পিতামাতার অধিকার, আরেকটি জুমায় সন্তানের অধিকার, এই দুইটি বিষয় আলোচনা করেছি। আজকের বিষয় হলো নারীর অধিকার। ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে কতটা অধিকার সুসংহত করে দিয়েছে, ইসলামে নারীকে কতটা মর্যাদার আসনে আসীন করেছে, এই বিষয়টি আমাদের না জানা থাকার কারণে আজকে বিনদেশীরা, কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা আমাদেরকে নারী অধিকারের সবক দিতে সাহস দেখাচ্ছে। আমরা যদি আমাদের ইতিহাস সঠিকভাবে জানতাম, আমরা যদি ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে যথাযথভাবে জানতাম, আমরা যদি আমাদের নারীদেরকে ইসলামের মর্যাদার ব্যাপারে তাদেরকে জানাতে পারতাম, তারা যদি ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারত, তাহলে পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে নারী অধিকারের সবক দেওয়ার সাহস পেত না। সম্মানিত হাজরিন, ইসলামের যুগ যখন এই পৃথিবীতে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের নতুন পয়গাম আমাদের কাছে পৌঁছিয়েছেন, সেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। না ছিল তার ধর্মীয় মর্যাদা, না ছিল তার সামাজিক মর্যাদা, না ছিল তার অর্থনৈতিক মর্যাদা। অর্থাৎ নারী ছিল পুরুষের ভোগের পাত্র, নারী ছিল সকল রাজা বাদশাদের ভোগ বিলাসের, মনোরঞ্জনের হাতিয়ার। নারী ছিল ওই সমাজের অবহেলিত, পশ্চাৎপদ একটি জনগোষ্ঠীর নাম। সেই জায়গা থেকে ইসলাম নারীকে মর্যাদার আসনে আসীন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজের নারীদেরকে মর্যাদার আসনে আসীন করে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, সেই কন্যা সন্তানকে একজন পিতামাতার বেহেশতের কারণ হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি একটি কন্যা সন্তান জন্ম দিল আর ওই কন্যা সন্তানকে সে যথাযথভাবে লালন পালন করলো, তার জন্য একটি জান্নাত বরাদ্দ হয়ে গেল। সুবহানাল্লাহ।
যেই সমাজে নারীর মর্যাদা ছিল না, সেই সমাজে নারীদেরকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জন্য তোমাদের পিতামাতার পায়ের নিচে কি বেহেশত। তাহলে নারীকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে আল্লাহ রাসূলের এই দুইটি হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াত, একটি আয়াত এবং একটি হাদিস উপস্থাপন করেছি। এর আলোকে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। ওয়ালা তাতামান্নাউ, তোমরা আকাঙ্ক্ষা করিও না, তোমরা চাইও না, তোমরা পেতে চেয়েও না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যে অনুগ্রহ দ্বারা তোমাদেরকে একজনকে আরেকজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার আসনে আসীন করেছেন, সেই ব্যাপারে তোমরা বেশি আকাঙ্ক্ষা করিও না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। নারীকে পুরুষের উপরে মর্যাদা দিয়েছেন, আবার পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছেন। কোন বিষয়কে উপলক্ষ করে কাকে প্রাধান্য দিয়েছেন, এই ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করতে যেও না। এই ব্যাপারে আল্লাহর সীমা তোমরা লঙ্ঘন করিও না। এই ব্যাপারে তোমরা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে বাড়তি কিছু চাইও না, বাড়তি কিছু আকাঙ্ক্ষা করিও। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষের জন্য তার অধিকার সে যতটুকু অর্জন করেছে, আর নারীর জন্য তার অধিকার সে যতটুকু অর্জন করেছে, উপার্জন করেছে। নারী যেটা উপার্জন করবে সেটা নারীর, পুরুষ যেটা উপার্জন করবে সেটা পুরুষের। পুরুষকে আল্লাহ যেটির অধিকারী করেছে সেটার মালিক পুরুষ, নারীকে আল্লাহ যেটুকুর অধিকারী করেছে সেইটুকুর মালিক নারী। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, তোমার কাছে কম বেশি হতে পারে, তুমি মনে করতে পারো আল্লাহ নারীকে বেশি দিয়েছে, তুমি মনে করতে পারো আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে। আল্লাহর ভান্ডার অনেক বড়, অনেক অফুরন্ত। আল্লাহর ভান্ডার থেকে কোনো কিছু শেষ হওয়ার মতো নয়। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, তোমার কাছে কম মনে হলে তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে? নারী চাইবে কার কাছে? আল্লাহর কাছে। পুরুষ চাইবে কার কাছে? আল্লাহর কাছে। নারীকে আল্লাহ বেশি দিছে না পুরুষকে আল্লাহ বেশি দিছে, সেই ব্যাপারে তোমার নাক গলানোর দরকার নাই। তুমি যদি মনে করো তোমার আরো প্রয়োজন আছে, আরো লাগবে, তুমি কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীম। তুমি কোন অবস্থানে থেকে আল্লাহর কাছে চাচ্ছ, কোন অবস্থানে থেকে বেশি আকাঙ্ক্ষা করছো, কোন অবস্থানে থেকে তোমার হৃদয় এখনো প্রশান্ত হয় না, কোন অবস্থানে থেকে তুমি নারীর প্রতি এত বেশি মোহিত, এত বেশি আকর্ষিত, এত বেশি আকৃষ্ট, এত বেশি সীমা লঙ্ঘনে ঔদ্ধত্য দেখাচ্ছ। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সব বিষয় অবগত আছে, সব বিষয় জানে। নারীর প্রতি তোমার মোহ থাকবে, এটি কে সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরুষের প্রতি নারীর আকর্ষণ থাকবে, কে সৃষ্টি করছে? এই জন্য সীমা লঙ্ঘনের জায়গা কে নির্দিষ্ট করে, কে কন্ট্রোল করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীম। তুমি যত কিছুই করো না কেন, তোমার গতিবিধি আমার নজরের বাইরে নাই। তুমি কি জন্য এই নারীকে ভালোবাসো, তুমি কি জন্য এই পুরুষকে ভালোবাসো, এই পুরুষকে অতিক্রম করার কিসে তোমাকে বাধ্য করছে, এটা আমি আল্লাহ কি জানি। আমার জ্ঞানের বাইরে তোমার কিছু করার ক্ষমতা না। সম্মানিত হাজরিন, তাহলে এই আয়াতের নিগূঢ় রহস্য, নারীকে আল্লাহ মর্যাদার আসনে আসীন করছেন, নিশ্চয় নারীকে ওই ধরনের কিছু দিয়েছেন, বুঝা যায় তো। আবার পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছেন, বুঝা যায় পুরুষকে আল্লাহ ওই ধরনের কিছু দিচ্ছেন। কিন্তু পুরুষ যেটা উপার্জন করবে সেটা পুরুষের, নারী যেটা উপার্জন করবে সেটা নারীর। দুই শ্রেণীর মাঝে কেউ যদি কারো ওটা কম মনে করে, আল্লাহ দিছে সে এটাতে কম মনে করে, বেশি মনে করে, চাওয়ার জায়গা আছে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারী দেহে কিছু দুর্বলতা দিয়েছেন, আবার পুরুষ দেহে কিছু দুর্বলতা দিয়েছেন। পুরুষকে পুরুষের জায়গায় মর্যাদার আসনে আসীন করেছেন, নারীকে নারীর জায়গায় মর্যাদার আসনে আসীন করেছেন। এখন আপনি যদি আফসোস করে বলেন পুরুষ হিসাবে জন্ম নেওয়াটাই আমার বৃথা,
কি পুরুষ হিসাবে জন্ম নেওয়াটাই আমার বৃথা। আজকে যদি আমি নারী হিসাবে জন্ম নিতাম তাহলে আমি বসে বসে খাইতে পারতাম, ইনকাম করার চেষ্টা করা লাগতো না, ঘরের বাইরে যাওয়া লাগতো না, বিদেশে ফাড়ি দেওয়া লাগতো না, বড় বড় পাথর কাঁধে নেওয়া লাগতো না, বড় বড় বোঝাগুলা মাথায় নেওয়া লাগতো না, সাংসারিক টেনশন করানো লাগতো না। এই কথা বলি যদি নিজেকে আফসোসের জায়গায় ফেলেন, নিজের প্রতি নিজে বিদ্বেষ পোষণ করেন, এটা বোকামি ছাড়া আর কিছু আসেনি। এই কথাটারই আল্লাহ উত্তর দিয়েছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। অনুরূপ ভাবে নারী যদি মনে করে এই সমাজে আমি নারী হিসেবে জন্ম নেওয়াটাই বৃথা, নাউজুবিল্লাহ, তাহলে এটার কোনো উত্তর আছে নি? উত্তর না। এটার উত্তর একটাই, আল্লাহ আপনাকে যেটার উপরে দিছেন, যতটুকু দিছেন ততটুকুই আপনার। আপনি এর বাইরে বেশি আকাঙ্ক্ষা করিয়েন না। এর বেশি আকাঙ্ক্ষা করে নিজে ভিতরে ভিতরে জ্বলে যাবেন, ধ্বংস নিজে ডেকে আনবেন, ফল কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীত্বের মাঝে কিছু দুর্বলতা দিয়েছেন, আবার পুরুষের মাঝে কিছু দুর্বলতা দিয়েছেন। এই পৃথিবীকে নারী এবং পুরুষ দ্বারা যদি নারীকে পুরুষের প্রতি মোহিত না করতেন, পুরুষকে নারীর প্রতি মোহিত না করতেন, নারীর কি দাম থাকতো আর পুরুষের কি দাম থাকতো? কোনো দাম থাকতো নেই। কথা বলেন না, কোনো দাম থাকতো নেই। নারীর জন্যই পুরুষ, পুরুষের জন্যই নারী। স্ত্রী স্বামীকে নিয়ে গর্ব করবে, স্বামী স্ত্রীকে নিয়ে গর্ব করবে, স্ত্রী স্বামীকে মর্যাদা দিবে, স্বামী স্ত্রীকে মর্যাদা দিবে। এটাই ইসলাম। এটাই বলছে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমার কাছে তোমার স্বামী সর্বশ্রেষ্ঠ, আবার তোমার কাছে তোমার স্ত্রী সর্বশ্রেষ্ঠ। তোমার কাছে তোমার স্ত্রীর মর্যাদা কি? তুমি যতটুকু দিতে পারো ততটুকু, আবার তোমার কাছে তোমার স্বামীর মর্যাদা যতটুকু দিতে পারো ততটুকু। সম্মানিত হাজরিন, ইসলাম পূর্ব যুগে নারীদের জন্য নির্দিষ্ট কোনো অধিকার সাব্যস্ত ছিল না। তো বলতে পারেন সেই দেশে কি রাজা বাদশাহ ছিল না? রাজা বাদশার স্ত্রী ছিল না? ছিল, সবই ছিল। সেটা ছিল নিজের ইচ্ছার বহিঃপ্রকাশ। আমার ইচ্ছে হয়েছে, আমি একে গ্রহণ করেছি, ভোগ করেছি, আবার কি করে দিলাম? ছেড়ে দিলাম। এভাবেই তারা যত্রতত্র আচরণ করতে পারত। নারী তার অধিকারের জন্য কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশন দায়ের করার কোনো সুযোগ ছিল না। রাজা বাদশাদের ইচ্ছার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারো ছিল না। ইভেন কি সাধারণ মানুষও নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে দ্বিধাবোধ করত না। নারী হিসেবে নারীর স্তর তিনটি: মা, কন্যা, স্ত্রী। কয়টা? প্রথমত মা, দ্বিতীয়ত কন্যা, তৃতীয়ত। এই তিন শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদার আসনে আসীন করেছেন। মাকে দিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কন্যাকে দিয়েছেন, কন্যা যেই বাবা একজন কন্যা সন্তান জন্ম দিয়ে তার সঠিক লালন পালন করলো তার জন্য একটি বেহেশত। স্ত্রী হিসেবে দিয়েছেন, স্বামীকে যদি কোনো নারীকে বিয়ে করতে হয় তার দেনমোহর সাব্যস্ত করেই বিয়ে করতে হবে। এবং কি এই জায়গায় আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীকে, স্বামীকে স্ত্রীর জন্য গার্ডিয়ান হিসেবে সাব্যস্ত করে দেওয়া হয়েছে। কি হিসেবে? গার্ডিয়ান। সম্মানিত হাজরিন, তাহলে তিন শ্রেণীর বিন্যাসের ক্ষেত্রে ইসলাম কতটা নারীকে মর্যাদার আসনে আসীন করছে, এই বিষয়গুলো যদি আমরা মুসলমানরা সঠিকভাবে উপলব্ধি করতে পারতাম, কোন বিদেশি তাবেদাররা আসে আমাদেরকে নারীর অধিকার শিখাতে হতো না। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের নারীদেরকে তাদের অধিকার কি সেটি আমরা শিখাতে পারি নাই। আমাদের এই দেশীয় একজন নারী জাগরণের কবি, তিনি অর্ধাঙ্গী একটা গল্প লিখেছেন। কি নাম? কি? অর্ধাঙ্গী। এই নারী এবং পুরুষ, নারীকে পুরুষের অর্ধেক বলা হয়েছে, কিন্তু ইসলাম নারীকে যতটা পরিপূর্ণ মনে করছে পুরুষকেও ততটা পরিপূর্ণ মনে করছে। কেউ কারো অর্ধেক নয়। নারী নারীর জন্য স্বয়ং সম্পূর্ণ, পুরুষ পুরুষের জন্য স্বয়ং সম্পূর্ণ। তবে হ্যাঁ, ইসলাম নারীকে অধিকার দেওয়ার ক্ষেত্রে এই কথা স্পষ্ট বলেছে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পুরুষ নারী থেকে, নারী যদি এক অংশ পায়, পুরুষ পাবে দুই অংশ। এখন এই জায়গায় আসি, আপনি বলতে পারেন ইসলাম তো তাহলে এখানে নারীকে কম দিছে। না, নারীকে কম দেয় নাই। নারীকে যতটুকু দিয়েছে ততটুকুর মাঝে নারীকে কোনো ক্ষয়ের সুযোগ দেয় নাই, কিন্তু পুরুষকে যতটুকু দিয়েছে ততটুকু ক্ষয়ের সুযোগ করে দিয়েছে। এবং কি পুরুষকে নারীর সম্পূর্ণ
কি দিছে? তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে দিছে। ওই যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনার বাবা মারা যাওয়ার সময় যদি সম্পদ রেখে যায়, ধরলাম আমরা 10 লাখ টাকা রেখে গেছি, 10 লাখ টাকার সম্পদ রেখে গেছে। আপনারা এক ভাই এক বোন, ভাইয়ে 2 ভাগ পাইছে, বোনে 1 ভাগ পাইছে। ভাই বিবাহের উপযুক্ত হয়েছে, দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে। কি দিয়ে? দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে। তাহলে ভাইয়ের সম্পদে ক্ষয় শুরু হয়েছে। আর বোন বিয়ে বসবে, বোনের দেনমোহর পাইবে। তাহলে বোনেরটা কি হয়েছে? যোগ হয়েছে, আর ভাইটা মাইনাস হয়েছে। তো ইসলাম যে আপনার বোন এবং ভাইদেরকে ঠগায় নাই, ইসলাম যে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আসেন, ভাই তার ভাইয়ের সংসার সামলাতে হবে, স্ত্রী পুত্র ছেলে সন্তানের জন্য খরচ করতে হবে। তাহলে ক্ষয় আসেনি, কিন্তু বোনেরটা ক্ষয় হলো, শুধু আসতে থাকবো। কারণ তার দায়িত্ব কারে দিছে? স্বামীকে দিছে। তার বরণ পোষণ লালন পালন সবকিছুর ভার কার কাছে? স্বামীর কাছে। এই জন্য ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক ক্ষেত্রে মনে করি ইসলাম নারীকে ঠকাচ্ছে। না, ইসলাম নারীকে ঠকায় নাই। ইসলাম নারীর জায়গায় নারীকে পরিপূর্ণ মর্যাদা দিয়েছে, পুরুষের জায়গায় পুরুষকে পরিপূর্ণ মর্যাদা দিয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদা, ইলম অর্জন করা প্রত্যেক কি আলা কুল্লি মুসলিমিন, মুসলমানের উপরে ফরজ। এই মুসলিমিন বলি কি নারীকে বাদ দিছেনি? বাদ দিছেনি? দেয় নাই। কিন্তু আমরা মুসলমানরা বাদ দিছি, আমরা না বুঝি বাদ দিছি, আমরা বুঝি বাদ দিই নাই। যদি আল্লাহ রাসূল এখানে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন না বলি, কুল্লে কি শুধু পুরুষদেরকে উদ্দেশ্য করত, তাহলে বাদ দেওয়া যেত। কিন্তু এখানে কোনোভাবেই আল্লাহ রাসূল নারীকে বাদ দেয় নাই। কিন্তু আমরা কিছু অজ্ঞতার কারণে, কম শিক্ষার কারণে আমরা মুসলমানরা নারীদেরকে পড়ালেখায় অগ্রগামী করতে চাই না। আমি এই ক্ষেত্রে এইভাবে বলি, ধরেন না আমার স্ত্রী প্রেগনেন্ট, ডাক্তার দেখাতে হবে, আমার ফার্স্ট চয়েস আমি নারী ডাক্তার দেখাবো। আপনাদের ক্ষেত্রে কি সেটা আমি জানি না, কিন্তু আমার ফার্স্ট চয়েস কি? আমি একজন মহিলা ডাক্তার। এখন আপনি বলেন তো, মহিলা ডাক্তারকে আকাশ থেকে নাজিল হইবনি? এই তো হলে করিয়ে ডাক্তার হয়েছে, তো অমুক নারী ডাক্তার হয়েছে, আপনার চয়েস নারী ডাক্তার, কিন্তু আপনার সন্তানকে আপনি পড়ালেখা করাবেন না, তাহলে নারী ডাক্তার সৃষ্টি হবেনি? কথা বলেন, হবেনি? তাহলে নারী ডাক্তার সৃষ্টি হতে হলে আপনার মেয়েকে, নারীকে আপনি ডাক্তার বানানোর পদক্ষেপ নিতে হবে, তবেই নারী ডাক্তার আপনি পাবেন। না হলে তো একসময় নারী ডাক্তার হবে না, হবেনি? এবার আসেন, আপনি নারী নির্যাতিত হয়েছে, আপনার স্ত্রী নির্যাতিত হয়েছে, আপনি কোর্টে মামলা করতে যাবেন, কি নারী ও শিশু নির্যাতন কোর্ট, উকিলকে যদি নারী হয় ভালো হয় না? বুঝবে, নারীর কথাগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারবে, নারীকে বুঝার মতো ক্যাপাসিটি তার বেশি। এখন নারী আইনজীবী যদি আপনি পেতে চান, কোথায় যেতে হবে? নারী আইনজীবী শিক্ষা পড়ালেখা করিয়ে তো নারী আইনজীবী হয় না, আকাশ থেকে আল্লাহ নাজিল করে? কথা বলেন, আকাশ থেকে নাজিল করেনি? করে না। এবার আসেন, নিজের মেয়েকে একজন প্রাইভেট টিউটরের কাছে দিবেন, মেয়ে উপযুক্ত বয়সের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই অবস্থায় পুরুষ টিউটরের কাছে দেওয়াটা নিজেকে সেফ মনে করছেন না, ভালো মনে করছেন না, নারী টিউটরের কাছে দিবেন। এখন নারী টিউটরকে আকাশ থেকে নাজিল বলি? কথা বলেন, নাজিল বলি? তাহলে নারীকে শিক্ষা দিতে হবে, শিক্ষার কোনো বিকল্প নাই। এই ক্ষেত্রে আপনি কি নারী, আপনি কি পুরুষ, এই তারতম্য করার কোনো সুযোগ ইসলামে নাই। এটা বেগম রোকেয়া আমাদেরকে শিক্ষা দেওয়া লাগবে না, এটা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছে। একটা সমাজের পুরুষ এবং নারীর পার্সেন্টেজ অনেকটা সমান সমান হয়ে যায়, যায়নি? যেই সমাজে পুরুষ বেশি, সেই সমাজে নারীর সংখ্যা যদি কম হয়, সেই ক্ষেত্রেও ঝামেলা আছে। আবার যেই সমাজে নারী বেশি পুরুষ কম, সেই সমাজেও কি আছে? ঝামেলা আছে। তাহলে নারী পুরুষ সমানভাবে যদি একটা সমাজে ব্যক্তি থাকে, ওই সমাজকে ডেভেলপমেন্ট চিন্তা করতে হলে নারীকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট চিন্তা করা যাবে নি। বর্তমান জমানাকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ, একটা রাষ্ট্রকে বলা হয় গ্লোবাল ভিলেজ। বাংলাদেশটা যদি একটা রাষ্ট্র হয়, আমরা যদি একটা জেলা পর্যায়ের একটা শহরে বাস করি, আর বিশ্বকে যদি একটা রাষ্ট্র হয়, আমাদেরকে বলা হবে বিশ্বের একটা গ্রাম, বিশ্বের একটা। এই গ্লোবালাইজেশনের যুগে সমগ্র বিশ্ব যেখানে আগে যাচ্ছে, নারী এবং পুরুষের শিক্ষার সমান অধিকার নিশ্চিত করে, সেই ক্ষেত্রে আমি ইসলামী রাষ্ট্র হয়ে যদি আমার নারী সমাজকে শিক্ষা থেকে দূরে রাখি, আমি কি তাদের সাথে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে আগাইতে পারবো? পারবো না। সুতরাং নারীকে কোনোভাবেই জ্ঞান অর্জন থেকে বঞ্চিত করা যাবে না। ইসলামের বিধিবিধান পালনের ক্ষেত্রে সে যদি নাই জানে, পালন করবে কি? তাকে তো আগে জানতে হবে।
সম্মানিত হাজরিন, নারীর অধিকার ইসলাম যতটা দিয়েছে অন্য ধর্ম ততটা দিতে পারে নাই, অথবা দিয়েছে তবে সেই ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। সেক্ষেত্রে কি করেছে? বাড়াবাড়ি করেছে। ইসলামের পূর্ব যুগে নারীদের ধর্মীয় কোনো অধিকার ছিল না। কি ধর্মীয় কোনো অধিকার ছিল না, কিন্তু ইসলামে নারীকে এইভাবে অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা তামনাউন নিসা হুজুজাহুন্না মিনাল মাসাজিদ ইযা ইস্তাযানুকুম লা তামনাউ ইমা আল্লাহ আন ইউসাল্লিনা ফিল মাসজিদ ফাবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। যেখানে অন্য ধর্মে নারীদেরকে ধর্মীয় কোনো অধিকার দেয় নাই, সেই ক্ষেত্রে ইসলামে নারীকে বলছে যে লা তামনাউ, তোমরা নিষেধ করিও না, নিসা তোমাদের নারীদেরকে হুজুজাহুন্না মিনাল মাসাজিদ, মসজিদে যাওয়া থেকে নিষেধ করিও, অর্থাৎ নারীরা মসজিদে যেতে পারবে। এবার আসেন, এই মসজিদে কি আসতে পারবে কিনা? এই মসজিদে নারীদের জন্য ওই পরিবেশ করা হয় নাই, এই জন্য এখানে আসাটা নারীর জন্য শোভনীয় হবে না। কিন্তু ইসলামে নারীকে মসজিদে যাওয়া থেকে বিরত করে নাই। তবে হ্যাঁ, শেষ পর্যায়ে আসি আল্লাহ রাসূল বলছে ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের জন্য ইবাদতের স্থান হিসেবে তাদের ঘরটাই বেশি উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম? নারীকে কিছু দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে দিয়েছে, সেই জন্যই নারীর জন্য ঘরটাই উত্তম। একজন সন্তান প্রসবকারী মাকে বেশি সময় কোথায় থাকতে হয়? ঘরেই থাকতে হয়। তার জন্য তার সদর খুলতে হয় তার সন্তানকে দুধ পান করানোর ক্ষেত্রে, সন্তান লালন পালনের ক্ষেত্রে, স্বামীর সেবা শুশ্রূষার ক্ষেত্রে, ঘর গোছানোর ক্ষেত্রে, পরিবারের কি আনুষঙ্গিক কাজকর্মের ক্ষেত্রে নারীকে বেশি কোথায় থাকতে হয়? এই জন্য তার ইবাদতের জায়গা কোথায় হবে? ঘর। ইসলাম নারীকে ধর্মের দিক থেকে, ইবাদতের দিক থেকে দূরে ঠেলে দেয় নাই। নারীর জন্য তার স্বতঃস্ফূর্ত যে জায়গায় ইবাদত করতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটা হলো তার ঘর। তবে তার ইবাদতের আকাঙ্ক্ষা পূরণে যদি সে মসজিদে যেতে চায়, ইসলাম তাকে বাধা দেয় না। সম্মানিত হাজরিন, নারীকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয় নাই, নারীকে সামাজিকভাবে পিছিয়ে দেওয়া হয় নাই, নারীকে চাকরি বাকরির ক্ষেত্রে পিছিয়ে দেওয়া হয় নাই। নারী তার শালীনতা, পর্দার কথা পরিপূর্ণভাবে পালন করে সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে ব্যারিস্টার হতে পারে, সে যত ধরনের পেশাগত দিকগুলো আছে সে তার স্বকীয়তা বজায় রেখে, স্বাতন্ত্র্য বজায় রেখে সে যদি পেশাগুলো গ্রহণ করতে চায়, ইসলাম তাকে বাধা দেয় নাই। আজকে আমাদের মুসলিম সমাজে একজন স্বামী পরিত্যক্তা মহিলাকে কতটা অমানবিক জীবনযাপন করতে হয় শুধুমাত্র তার সঠিক জ্ঞান না থাকার কারণে। সে যদি জানতো যে আমাকে এই প্রক্রিয়াগুলোতে পেশায় যেতে হবে, যেতে পারবো, তাহলে সে অন্তত নিজেরটা নিজে চালাতে সক্ষম হতো। সম্মানিত হাজরিন, সময় অনেক হয়ে গেছে, এই জন্য ইসলামকে জানুন, ইসলামে নারীকে কি অধিকার দিয়েছে। আগে পুরুষরা যদি জেনে নিতে পারেন, তাহলে নারীদেরকেও শিক্ষা দিতে পারবেন। একজন নারী ডাক্তার আপনার যদি পছন্দ হয়, নারী ডাক্তার বানানোও আপনার দায়িত্ব। দায়িত্ব না? আপনার সন্তানকে ব্যারিস্টার বানানো আপনার দায়িত্ব, আপনার মেয়েকে আপনি পড়ালেখা করি সমাজ সচেতন করা আপনার দায়িত্ব, অর্থনৈতিক সচেতন করা আপনার দায়িত্ব, ধর্মীয় সচেতন করা আপনার দায়িত্ব, পারিবারিক সচেতন করা আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন, হিজনুল উম্মাহাত ইয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত, মায়ের কোলই হলো সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ কি? বিদ্যাপীঠ, মাদ্রাসা। তো যে মায়ের কোল সন্তানের জন্য বিদ্যাপীঠ, মাদ্রাসা, সেই মাই শিক্ষা পাবে না, এটা কি ইসলামে হতে পারে? আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।